আজকে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা মোটরোলা G86 পাওয়ার যারা কিনতে চাচ্ছেন তাদের ক্যামেরার একটা রিভিউ আপনাদেরকে দেবো। আজকে সেই ক্যামেরার রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরায় আমি ভিডিও করছি, এটা কিন্তু 4K তে হচ্ছে। একদম র আমি আপলোড দিচ্ছি যাতে আপনারা একদম ক্লিয়ার ধারণা পান। আমি হাঁটছি, এখন হাঁটার পরে এটার মানে কোয়ালিটিটা কীরকম হচ্ছে এটা একটা আপনারা বুঝতে পারতেছেন। এবং আমি যদি উপরে ধরি, মানে এখন সানটা একদম আমার সামনে আছে, কি কোয়ালিটি আসছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আমি যদি এটা নিচে ধরি, একদম সান কিন্তু এখন বিকেল 5টা বাজে, বিকেল 5টায় কিন্তু খুব একটা রৌদ্র থাকে না এই কোয়ালিটিতে। মানে এই সূর্যের আলোতে কীরকম কোয়ালিটি হয় আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। এখন আমি যদি একটু বিপরীত পাশে চলে আসি, সূর্য এখন আমার একদম পিছনে, এই ক্ষেত্রে এই ধরনের কোয়ালিটি আপনারা পাবেন। আমার মনে হচ্ছে যথেষ্ট ব্যালেন্স করতেছে। এরকম জায়গায় কিন্তু স্ট্রাগল করার কথা ছিল। ক্যামেরাটা আমাকেও ফোকাস করতেছে, কালারটাও ধরে রাখতেছে, পিছনের একদম যে হোয়াইট করে দেওয়া তাও করেনি। দেখি একটু সূর্যকে বের করে দিলে কেমন হয়। সূর্যকে বের করে দিলেও সূর্যটা কিন্তু বোঝা যাচ্ছে না। কই সূর্য, কই সূর্যকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমরা 4K তে করলাম, এখন আমরা 1080p তে করে আপনাদেরকে দেখাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন 1080p তে আমরা কিন্তু ফ্রন্ট ক্যামেরার ভিডিও শুট করছি। এক্ষেত্রে স্টেবিলাইজেশন কেমন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যথেষ্ট স্টেবলি আমার মনে হচ্ছে। আমি হাঁটছি, আমি একটু দৌড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দৌড়ালে আপনাদেরকে কোয়ালিটিটা কেমন হয়। খুব বেশি শেকিং মনে হচ্ছে না। এবং আমার মনে হয় যে স্টেবিলাইজেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু 1080p তেই কিন্তু স্টেবিলাইজেশনটা ভালো পাওয়া যাচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এখন আমরা ব্যাক সাইডের ক্যামেরার ফিডব্যাক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ও আর একটা কথা, এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে আপনি 1080p তে আসলেও আপনারা কিন্তু 60 fps পাচ্ছেন না। আমি 60 fps এখানে পাইনি এখন পর্যন্ত। আমার মনে হচ্ছে যে সামনের ক্যামেরায় আপনি 1080p তে করলেও আপনাকে 30 fps নিতে হবে। ওয়াইএস থাকার কারণে কিন্তু সেই শেকি ভাবটা নেই, একদমই শেকি ভাবটা নেই। সুন্দর ক্যাপচার করতেছে এবং আমরা কিন্তু কোনো ল্যাগ দেখতে পাচ্ছি না, একদম স্মুথ। তো ক্যামেরার ক্ষেত্রে কিন্তু এই প্রাইস রেঞ্জে এসে 26,000 টাকা প্রাইস পড়েছে। আমি এক সপ্তাহ ধরে কিনেছি, সেখানে কিন্তু যথেষ্ট ভালো স্টেবল ভিডিও ফুটেজ কিন্তু আপনারা এখান থেকে পাবেন। যদি ফোকাসের ব্যাপারটা একটু দেখেন, সুন্দর সাথে সাথে কিন্তু ফোকাস করে নিচ্ছে। আমরা এখন 1080p তে দিয়ে না 4K তে একটু দৌড়িয়ে দেখায় আপনাদের, যে দৌড়ানোর পরে আপনার স্টেবিলাইজেশনটা কেমন থাকে। দৌড়ানোর পরেও কিন্তু 4K তেও যথেষ্ট স্টেবল ফুটেজই পাওয়া যাচ্ছিল আমার মনে হয়। এখন আমরা 1080p তে যাবো, সেখানে কিন্তু 60 fps আছে, দেখবো 60 fps কেমন করে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি ব্যাক ক্যামেরাতে আছি 60 fps অন করে 1080p তে। এটার কোয়ালিটি টেস্ট করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। যারা আসলে মোটরোলা G86 পাওয়ারটা কিনতে যাচ্ছেন তাদের জন্য আমার মনে হয় এই প্রাইস রেঞ্জে সেটা একটা বেস্ট ক্যামেরা হবে। আমি কয়েকদিন ধরে ব্যবহার করছি, এটার র রিভিউ আপনাদেরকে দিচ্ছি, কারণ আমি যেহেতু কিনে ফেলেছি আমার তো আর আসলে কাউকে খুশি করার দরকার নাই, ঠিক আছে? সো আমরা চেষ্টা করবো আমাদের চ্যানেলগুলোতে এরকম কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য। আমরা এখন আপনাদেরকে আশেপাশের জিনিসগুলো দেখাই। আমি কিন্তু এখন হাঁটছিলাম, হাঁটার যে শেকিনেসটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছিল না। এখন দৌড়ে আপনাদেরকে দেখাবো যে দৌড়ের কোয়ালিটিটা কেমন লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দৌড়াচ্ছি, তারপরেও কিন্তু যথেষ্ট স্টেবল ভিডিও পাওয়া যাচ্ছিল। তো ধারণা করা যায় যারা আসলে এই প্রাইস রেঞ্জে কিনছেন, মোটামুটি একটা ব্যালেন্স ফোন এবং ক্যামেরা ভালো লাগবে, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে। একটু জুম করে আপনাদেরকে যদি দেখাই, এটা ভাটা, ইট ভাটা, সর্বোচ্চ জুম কোয়ালিটি কিন্তু এরকম। হ্যাঁ, কোয়ালিটি আছে, জুম আসলে 6x পর্যন্ত জুম হচ্ছে 1080p তে, ভালোই মনে হচ্ছে আর কি। এখন আপনারা দেখতে পাচ্ছেন স্লো মোশন ভিডিওতে স্লো মোশন করলে কিন্তু ভয়েস ক্যাপচার করে না। আমরা ভয়েসটা পরে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। স্লো মোশন ভিডিও যখন করবেন প্রথম থেকেই স্লো মোশন হয়। অনেক দেখা যায় যে প্রথমে একটু ফাস্ট চলে একটু স্লো হয়, এখানে এরকম নেই, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার স্লো মোশন 120 fps নিয়ে নেবে। ওভারঅল ক্যামেরাতে মোটামুটি এই রেঞ্জে এসে খারাপ না, চলে। এখন ওভারঅল আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন। আমরা A to Z ক্যামেরার ক্ষেত্রে, ভিডিও কম্পারিজনের ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ বিষয় তুলে ধরলাম। আশা করছি এখান থেকে একটা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। একদম ক্রিস্টাল ক্লিন এবং র রিভিউ দিলাম ভাই, এক্ষেত্রে কোনো পেইড কোনো রিভিউ না। ভালো থাকবেন।